হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি লিচুর বাগানে এই গানটা সং রিয়াকশন বা রিভিউ দেবো, যে এই গানটা জাস্ট কয়েক ঘন্টা আগে চলে এসেছে। এই গানটা তাণ্ডবের গান, আপনারা সবাই জেনে গেছেন। লিড কাস্টে রয়েছে আমাদের সবার প্রিয় শাকিব খান এবং সাবিলা নূরকে। সাবিলা নূর 2.0 হিসেবে ধরলে ভালো হবে। সাবিলা নূরকে এর আগে এইভাবে কখনো দেখা যায়নি এবং একটা এটা একটা আইটেম সঙ্গে সাবিলা নূরকে এইভাবে পাওয়া, সেটা কিন্তু একটা বড় প্রাপ্তি। ডিরেক্টেড বাই রায়হান রফি এবং এই গানটার ডিউরেশনের কথা যদি বলি 3 মিনিট 30 সেকেন্ড প্লাস এই গানটার ডিউরেশন। এবং ভোকালসের দায়িত্বে কিন্তু 4 জন রয়েছে। প্রীতম হাসান নিজে এই গানটার মিউজিক কম্পোজার প্লাস মিউজিকও তিনি দিয়েছেন। প্রীতম হাসান ছাড়াও রয়েছে জেফর রহমান, রয়েছে মঙ্গল মিয়া এবং আলিয়া বেগম। তারা কিন্তু এই গানটার ভোকালসের দায়িত্বে তারা রয়েছে, কম্পোজার এবং মিউজিকের দায়িত্বে। একটু আগে আমি বললাম প্রীতম হাসান ছাড়া রায়হান রফি, শাকিব খান, প্রীতম হাসান, এই ট্রায়ালটা কিন্তু বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে খুব ভালো রকমের কাজ করছে। প্রীতম হাসান যথেষ্ট ভালো মিউজিক দিচ্ছে, মানে তার কাজ যথেষ্ট ভালো এবং তার প্রত্যেকটা গান সুপার ডুপার হিট। বাংলা মুভির গান সুপার ডুপার হিট, সেটা কিন্তু বাংলাদেশে বিশেষ করে বেশ জনপ্রিয়তা লাভ করেছে গত কয়েক বছর ধরে। এবং লিরিক্সের দায়িত্বে সেখানেও কিন্তু রয়েছে 4 জন, সাফের পাগলা, প্রীতম হাসান, মেহেদি আনসারি এবং ইনামুল তাহসিন। এই 4 জন মিলে কিন্তু এই গানটাকে লিখেছেন। এবং কোরিওগ্রাফারের দায়িত্বে কিন্তু 2 জন রয়েছে, বাংলাদেশ থেকে একজন রয়েছে এবং ইন্ডিয়া থেকে একজন রয়েছে। ইন্ডিয়া থেকে রয়েছে বাবা যাদব এবং বাংলাদেশ থেকে রয়েছে হলো রুহুল আমিন। তো এবার গানটা কেমন হলো? 3 মিনিট 30 সেকেন্ডের এই গানটা, যে হোয়াইট কালারের যে পোশাক পরে থাকে সাকিব খান এবং সাবিনা নূরের যে পোর্শনটা, সেই পোর্শনটা আমার সব থেকে এখানে বেশি বেশি ভালো লেগেছে। এছাড়া যে কালার কারেকশনের কাজ যথেষ্ট ভালো, বেশ কালারফুল লেগেছে এবং গানের যে স্টেপগুলো বেশ ভালো। খুব একটা যে কঠিন সেটা মনে হলো না, কিন্তু তারপরে আমি বলবো যে গানের স্টেপগুলো কিন্তু বেশ ইউনিক। এবং সাকিব খানের সাথে সামিনা নূর রীতিমতো মানে খুব ভালো মতো মিলিয়েছেন। এবং সাকিব খান তিনি কিন্তু আস্তে আস্তে তিনি যে ভালো ডান্স করতে পারেন, সেটা কিন্তু এই গানের মাধ্যমেই কিন্তু মানে দেখানো হয়েছে। তাই এটা মোস্ট প্রবলি 6 তারিখ 7 তারিখ হয়তো বা বাংলাদেশে রিলিজ হচ্ছে। এদেশেও কিন্তু রিলিজ হবে, যেহেতু এসবি প্রোডাকশন হাউসের সাথে জড়িত রয়েছে, সেহেতু এদেশেও কিন্তু এই মুভিটা রিলিজ হবে। রিলিজ ডেটটা সম্পর্কে এখনও জানা যায়নি। এবং এটা যারা মুভি দেখতে যাবেন না, তারা কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে হয়েছে, ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু এই মুভিটা তারা দেখতে পাবেন। এই মুভি কিন্তু প্রোডাকশন হাউস 3টে, একটা হলো বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকি বাংলাদেশ থেকে। এছাড়া দীপ্ত টিভিতেও আপনারা এই মুভিটাকে দেখতে পাবেন। দীপ্ত কোলাবরেট রয়েছে, আলফা আই প্রোডাকশন হাউস রয়েছে এবং এসবি প্রোডাকশন হাউসের তরফ থেকেও কিন্তু এই মুভিটা কিন্তু প্রোডাকশন হাউসের দায়িত্বে কিন্তু রয়েছে। অর্থাৎ প্রোডাকশন হাউসটা বেশ বড়সড় রকমের এবং বাইরেও হয়তো বা এই মুভির শুটিং হয়ে থাকবে। এবং তাণ্ডব নিয়ে কিন্তু জনগণের মধ্যে কিন্তু একটা বিশাল একটা উৎসাহ দেখা দিয়েছে। তাই গানগুলো আস্তে আস্তে রিলিজ হচ্ছে। এবং এসবিএফ চরকি তাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে গিয়েও কিন্তু আপনারা গানটা সার্চ করতে পারেন। জাস্ট লিচুর বাগানে আইটেম সং লিখে আপনারা যদি সার্চ করেন, তাহলে গানটা চলে আসবে। এবং গানটার ভিউজও প্রচুর পড়ে গেছে। ইউটিউব নাকি ক্র্যাশ করে যাবে এরকমও কিন্তু শোনা যাচ্ছে। অ্যাটলিস্ট সেই জিনিসটা অ্যাটলিস্ট হবে না, কিন্তু তারপর আমি বলবো যারা সাকিবিয়ান যারা, তারা কিন্তু আবার কিন্তু সাকিব খানের সাথে পা মিলিয়ে নাচবে। এতটুকু বলতে পারি, গানটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। গানের লিরিক্স ভালো, গানের মিউজিক ভালো, গানটাকে দেখতে বেশ ইউনিক লেগেছে। এবং তাণ্ডবের যে কটা গান লেগেছে তার মধ্যে এই আইটেম সংটা একটু হয়তো ডিফারেন্ট টাইপের, অন্যগুলো হয়তো একটু রোমান্টিক সং বা অন্য ধাঁচের হবে, কিন্তু এই সংটা কিন্তু একটু আলাদা। সব মিলিয়ে কিন্তু এটাই ছিল আমার লিচুর বাগানের গানের সং রিয়াকশন বা রিভিউ বলতে পারেন। যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন, টাটা।